সাত পাকে কর্তাবাবু কি তাহলে সত্যি সত্যি কাজে বাজ করতে চললেন দিদি? হ্যাঁ ভাই, কত করে মানা করলাম কিছুতেই শুনলে না। বলে না মিস্টার বাবা বিশ্বনাথ যখন আমাকে রেখেছে তখন আমাকে যেতে হবেই, তুই আর আমাকে নিষেধ করিস নে। কিন্তু তা নয় বুঝলাম দিদি, ওর ব্যবস্থা কি করে গেলে? আমার আবার কি ব্যবস্থা করবে? আরে পেটটাই তো সাথে, আরে এক বেলায় এক মুঠো ভাত খেলেই যথেষ্ট। না কি বলো ভাই, ভাবো তো বিধবা মানুষের। না দিদি না, তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না। ভগবান না করুক আজ যদি তুমি সমাজ বিছানায় পড়ে থাকো। না ভাবো তো, ওরা ওলোকে আমার কেমন ভাইজি নাই, মেয়ে জামাই দুজনে আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। ভক্তি শ্রদ্ধা করে? ভাবো তো। না দিদি, ভক্তি শ্রদ্ধা নয়, ভক্তি শ্রদ্ধা নয়, বড় ভয় করে। ভয় করবে কেন? পাশে যদি তুমি সম্পত্তি লিখে নেওয়ার দাবি করো। আচ্ছা হ্যাঁ বলো বলো। তোমার না টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার এই মেয়ে জামাই, ভাবো তো। জামাই না হয়ে মুঙ্গের কাজ চাকরি করে বুঝলা, কিন্তু বিপদ আপদের কথা তো কিচ্ছু বলা যায় না। তাছাড়া বছরে 2 লাখ টাকা জমিদারের আয়, তুমি কিছুই পাবে না। হ্যাঁ কিন্তু ভাবো তো। আমি বলে কি দিদি, ও দিদি যাওয়ার আগে চেপে ধরো, ছাড়বে কেন? তাছাড়া টাকা পয়সা কি ফেলে দেওয়ার জিনিস? হ্যাঁ তা তো বুঝলাম ভাই, কিন্তু দেবে কি? দেবেন না মানে? আরে দেবেন না কেন? তুমি কি টাঙের জলে ভেসে জমিদারিটা লিখে দিয়েছো ওই মেয়ের নামে। জামাইয়ের হাত খরচ বাবদ মাসে 200 টাকা, আর তোমার কাছে এক কানা করিও না। হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছো ভাবো তো। দাদা তো নয়, যেন মায়ের পেটে শত্রু শত্রু। তাই তো বলে দিদি, যাওয়ার আগে চেপে ধরো। ভাবো তো। বলো, আমাকেও মাসে মাসে 200 টাকা দিতে হবে। জামাই হাত খরচা বাবদ 200 টাকা পেতে পারে, আর আমি পারি না। আমি কি এতই ভাল না? হ্যাঁ ভাবো তো, আমার মাথায় তুমি ভালো বুদ্ধি দিয়েছো। দাঁড়াও, এই তো যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি দাদার কাছে। হ্যাঁ তার মেয়ে জামাইয়ের হাত খোলা হয়ে আমি থাকতে পারবো না। আরে আমি কি বানের জলে ভেসে এসেছি, নাকি এই সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই? আমি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি বাবাকে যাচ্ছি। জয় বাবা তারকটা। ও বাবা, তুমি আমার মুখ রেখে বাবা একটা করার জন্য বেঁধে যায় হুইল করে মেয়েকে দিলে সম্পত্তির অধিকার, জামাইয়ের হাত খরচ বাবা মোটা টাকা পাবে। আর আমি সারা চাই প্রাণ দিয়ে 20টা বছর চাকরি করলাম, আমার কপালে আমার বোধ হয় গাড়ির সময় তুমি ওদের দিকে একটু লক্ষ্য করো, ওরা দুজনের ছেলে মানুষ।
সাংসারিক অভিজ্ঞতা ওদের কিন্তু কারণ নেই। যেমন অলকা তেমনি হচ্ছে সমরেশ। সে কি আমার জানি না বাবু, আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন, আমি তো রইলাম। হ্যাঁ, তোমার ভরসা হচ্ছে আমার বড় ভরসা, সে আমি জানি বংশ। তাই তো আমি নিশ্চিন্ত করে যেতে পারছি। ওরা কাজকর্ম সবকিছু করবে, তুমি শুধু ওদের পেছনে থাকবে। আপনার আদেশ আমার মনে থাকবে কাট্টা বাবু। অলকা অবশ্য জমিদের কাজকর্ম কিছু কিছু জানে, কিন্তু সমরেশ সেই ব্যাপারে সম্পূর্ণভাবে অনভিজ্ঞ। তোমার সহায়তা পেলে ওরা নিশ্চয়ই উপকৃত হবে। রানাবাবুদের সঙ্গে যে বাংলা মকদ্দমাটা চলছে, সে আমি সমরেশকে সব বুঝিয়ে বলেছি। ওরা যদি শর্ত সাপেক্ষে মামলা মোকদ্দমাটা তুলে নিতে চায় তো ওরা কোনো আপত্তি করবে না। মামলা বা মোকদ্দমা চালাতে গেলে একজন অভিজ্ঞ লোকের তো দরকার। কাজেই তাহলে উইলটা কি ওই অলকা মান নামে করেছে? হ্যাঁ, সমরেশ অবশ্য গার্জিয়ান হিসাবে থাকবে। ভালোই করেছে, ভালোই করেছে। আজকালকার ছেলেদেরও বিশ্বাস করার মতো নেই। বিষয় সম্পর্কে হাতে হলে দুদিনে হয়তো মত পাবেন না। সমরেশ কিন্তু সে প্রকৃতির ছেলে না। সমরেশ ইউনিভার্সিটির উজ্জ্বলতম একটা রত্ন। তাই চরিত্র জেনেই ওর হাতে আমার কন্যাকে আমি সম্প্রদান। আসে সে কথাই 100 সত্যি। আচ্ছা, সৌরভ বাবাদের মতো ছেলে লাগতে একটাও মেলে না। শুধু একটাও ওর কোনো আত্মীয় স্বজন নেই। যদি আত্মীয় স্বজন থাকতো তাহলে চট করে কি আর ঘর জমাই থাকতেও রাজি হতো। হ্যাঁ, সে কথা অবশ্যই ঠিক কথা। তাহলে ভৌতোষ আমার আর দেরি করা উচিত হবে না। যা যা বলে গেলাম তোমাকে তুমি সব কিছু বলে এই বলো। সমরেশ সমরেশ গেল কোথায় রে? ডাক 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 ডাক। আর সময় আমার বেশি নেই, ডাক করছি। জামাই বাবু স্টেশনে টিকিট কেটে গেছে। তাই নাকি রে? তাহলে তো ভালো হয়েছে, আর টিকিটের ঝামেলা আমার আর রইল না। আচ্ছা, অলকা এই অলকা আমার গেল কোথায় রে? ওদের একটু কাণ্ড কান্ডেই জানে যে বাবা আজ বাড়ি থেকে চলে যাবে। একটা কথা বলবো কাচ্চা বাবু। বল বল বল, কি বলবো? দুদিনের ছুটি যায় তাই? না না, তবে তবে আরে ছুটি নিয়ে যাবো কোথায়? তাহলে বল। আমি মানে ওই আপনার সঙ্গে কাশি যাবো। কাশি? তুই কাশি যাবি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জেলা করুন বড়দের মতো সারা যেমন খালি টেনেই চলেছি। তাই আপনার দয়াই যদি ওই কাশি যাত্রাটা হয়ে যায় এই আর না হইল ওসব মতলব এখন থাক। আরে আমি থাকবো না বাড়িতে, তুই যদি চলে যাস তাহলে আমার ওই আমার দাদু ভাইকে দেখবে কে? ওকে নিয়ে অলকার একবারই শেষ হয়ে যাবে, বুঝলি? কিন্তু কষ্ট বাবু না, তুই পরে যাস। আমার দাদু ভাই একটু বড় সড়ো হয়ে উঠুক, তখন তুই যাস। না, তুমি কি বলো? বাবা তোমার জিনিসপত্র সবকিছু গুছিয়ে দিয়েছি। বেশ ভালো করেছিস বাবা, ভালো করেছিস। যত ভৈরব মালপত্রগুলো সব কাজ করতে শোন শোন, একা যদি না পারিস তাহলে গালোয়ার গহিনদের সঙ্গে করে দেখি। আরে না, কাউকে ডাকতে হবে না, আমি একাই সব কাজ করে দিতে পারবো। কষ্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মা, তা কি কি জিনিসপত্র দিয়েছিস বলতো? ধুতি 8খানা, 4টে পাঞ্জাবি, 8 ডজন গেঞ্জি, 2খানা রেপার, আর বিছানাপত্র, জলের কঞ্চ, আর কিছু বাসনপত্র। আরে এত সব দিতে গেলি কেন? কত বেশি কথা, আরে সবগুলোই তো দরকারি। হ্যাঁ, দরকার তো নিশ্চয়ই, কিন্তু এগুলো তো আমি ওখানে কিনে নিতে পারতাম নাকি? কিন্তু বাবা হ্যাঁ, বল। ওগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। ও। পাচ্ছি তুমি আমার কথা ভুলে যাও, তাই বালিশের অরে আমার নাম লিখে দিচ্ছি। অলকা। আমি জানি বাবা, দূরে গেলে আমার কথা তোমার দিন অন্তে একটিবারও মনে পড়বে না, তাই যখনই জিনিসপত্রগুলোর উপর চোখ পড়বে পাগলি বেটি কোথাকার, করে তোদের কথা ভুলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? বাবা। বাবা, তোরা ছাড়া এই পৃথিবীতে আপনজন বলতে আমার আর কে আছে বাবু? তুই, আমার দাদু ভাই, আমার এই সবার বাবা মা। তোর যখন মাত্র 1 বছর বয়স তখন তোর মা মারা যায়। আমার বন্ধু বান্ধবরা জোর করে আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল, শুধুমাত্র তোর মুখে
দিকে যে আমি দ্বিতীয়বার বিয়ে করিনি। মাঝে বিপদ এসে তুমি যদি কোনো কষ্ট দেয়, তাই যদি, তাহলে আমাকে ছেড়ে তুমি কাশি যাচ্ছ কেন বাবা? নাকি আমরা তোমাকে দুঃখ কষ্ট দিচ্ছি? কথাটা তুমি ঠিকই বলেছ। এই বয়সে অনেকে বিয়ে শাদী করে ঘর সংসার করেছে, কিন্তু আমাদের কর্তব্য। আপনি বলেন ভবদাস কাকা, এই যে কাশি যাবার বয়স, কি দরকার সন্ন্যাসী হয়ে? এই পাগলি বেটি কে বলেছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছি? আরে শাস্ত্রে আছে 50 উঠতে বরণ করেছে, মানে আমার বয়স এখন 12। তুমি বুড়ো হয়ে গেছো তাই না? আর হয়েছি বই কি, বুড়ো হয়েছি না, আমার নাতি হয়েছে। আমি এখন দাদু। আমার দাদু হয়েছে, না বাবা, ওর সঙ্গে স্টেশনে গেছে। কিন্তু দুষ্ট হয়েছে ছেলেটা। ছোটবেলায় একটু একটু দুষ্টমি করা ভালো রে মা, বড় হলে দেখবি শান্ত শিষ্ট ভক্ত হয়ে যাবে। তাহলে বলতো, তাহলে আমার তো আর দেরি করা উচিত। গাড়ি ফিল করলে আবার মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যাচ্ছি। বাবা মা, দাদু ভাইয়ের দিকে একটু লক্ষ্য আর সময় মতো তুই কিন্তু একটু খাওয়া দাওয়াটা করবি। বাবা দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ছে। আমার ব্যবস্থা কি করে গেলে শুনি? এই তুই একলা মানুষ, তোর জন্য আবার আলাদা কি ব্যবস্থা করে যাবো বলতো? শোনো কথা, বেশ কথা বলেছো দাদা, বেশ কথা। বলি আমি একলা বলে আমার খাওয়া পড়ার ভাবনা নেই। আরে বলো কারইল সমরেশ হইলো, তোর কি অসুবিধা তাই বল? আরে তুমি তো জন্মের মতো চলে যাচ্ছ। এবার ভাইজি আর ভাইজি জামাই যদি আমার ঘাট ধরে রাস্তায় ট্রেন করে দেয়, আমি কি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো? পিসিমা তুমি কি বলছো? আমি তোমাকে দাঁড়িয়ে দেবো? আমার বাবু কষ্ট কথা, তাতে তোমরা রাজি হও আর অসন্তুষ্টই হও। নিজের পেটের ছেলেকে এইভাবে বিশ্বাস দেয়, আর এখন ভাইজি। এই যাকে আমার আগে এই সম্পত্তি আমাকে পাকা পক্কি ব্যবস্থা করে দিয়ে যাও বাবা, দিয়ে দাও। ওই মেয়ে তোমার হাত তুলো হয়ে আমি থাকতে পারবো না দাদা। নিজের পেটের ছেলে এই বলে ভাত দেয় না, আর এখন ভাইজি। তুই আর সময় পেলি না, রওনা দিয়ার মুখে এলি ঝামেলা বাঁধাতে। কি বললা দাদা, কি বললা? ঠিক আছে। আমি ঝামেলা করছি, আমি ঝামেলা করছি। ও দাদা, দাদা তোমার আইকেল নেই? হ্যাঁ, নাকি আমি বনের নামে বসে গেছি? এই নিশা, আরে মেয়েটির নামে লিখে দিলে সমস্ত জমিদারি। ওই জামাই, জামাই পাবে হাত করে যাবে 200,000 টাকা। আর আমার নামে কানা করে উঠবে কেন? কেন এমন হবে? হ্যাঁ, আমি তোমার মায়ের পেটের বোন নই? হ্যাঁ? আমি বিধবা মানুষ। হ্যাঁ, আমাকে যারা ঠকাবার চেষ্টা করবে, তারা কোনোদিনই সুখী হবে না। এ তুমি আমাকে কিসের মধ্যে রেখে রাখছো? মাথায় বাস করবে, নিশা, আমার মুখটাকে তুমি যেমন করে জ্বালিয়ে যাচ্ছ, তেমনি তোমার ওই আল্লাহ দিবের মুখটাও। এই বিষ ধারাতে বড় করবি শয়তানি। হ্যাঁ মা কালী, ওরে বাবা। হ্যাঁ মা দুর্গা, হ্যাঁ মা উড়াই চণ্ডী, আমি যদি বামনের মেয়ে হয়ে থাকি, আমার কথা ফলবে, ফলবে, ফলবে। এই আল্লাহ দিবের মুখ পৃথিবীর মাঝে আমি হবে, হবে। ওরে ওরে সর্বনাশী শয়তানি, ওরে বিষধরী। উফ, তুমি আমাকে কিসের মধ্যে রেখে যাচ্ছ বাবা?
অষ্টপ্রহর কানের কাছে অভিশাপ দেবে, বুক চাপড়ে কাঁদবে। তার চেয়ে এর তুমি বন্ধ করে বাবা, সম্পত্তি আমার চাই না। না, কিছুতেই তা সম্ভব না। এই আমি তোকে বলে যাচ্ছি, শোন, ও যদি গন্ডগোল সৃষ্টি করে, ওর ঘাম ধরে আমার বাড়ি থেকে ওকে পার করে দেবে। আপনি যান, আপনি যান কর্তাবাবু, আপনি যান, অযথা সময় নষ্ট করবেন না। হ্যাঁ, তাহলে চলি গো। তোমরা একটু নিস্তারকে বুঝিয়ে শুধু বাবা টাকা পয়সার দরকার নেই। ওমা, ওকে কিছু কিছু করে দিস, টাকা তো উপায় নেই। বাবা শোনো, তুমি কিন্তু সপ্তাহে একখানা করে চিঠি দেবে, নইলে আমি কিন্তু সোজা কাশি গিয়ে উঠবো। আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওমা, চল, আমাকে একটু গাড়িতে তুলে দিয়ে আসবি। চল, চল। দিয়েছি নিস্তার দিদিকে আমি খেপিয়ে দিয়েছি। আগুন জ্বললো বলে আজ থেকে এক মাসের মধ্যে আমি যদি কাশি থেকে ওকে টেনে আনতে না পেরেছি, তাহলে বিধায় আমার নাম অবসর সরকার।